রাধাবল্লভ শ্রী হরিবংশ। তো আমার এই ভিডিওটা উদ্দেশ্য একটাই, কারণ আগের ভিডিওয় বলেছিলাম যে আমরা দুঃখটাকে আনন্দে কি করে পরিবর্তন করব। তো সেই নিয়ে এই ভিডিওটা। পূজ্য শ্রী সদ্গুরুদেব বলে, এবং এটাই বাস্তব, যে আমাদের পেছনে অনেক কোটি কোটি জন্ম হয়ে আছে পূর্বজন্মে। তো পূর্বজন্মের কিছুটা পাপ কর্ম আর কিছুটা শুভ কর্ম, এই দুটোকে নিয়ে আমাদের এই বর্তমান মনুষ্য জন্ম তৈরি। তো পেছনে একটা গুদাউন আছে যার নাম সঞ্চিত কর্ম বলে। সঞ্চিত কর্ম, সেই সঞ্চিত কর্মর গুডাউনে কিছুটা পাপ কর্ম কিছুটা পূর্ণ কর্ম সঞ্চিত আছে। তো সেখান থেকেই আমাদের কিছুটা পাপ কর্ম কিছুটা পূর্ণ কর্ম তুলে নিয়ে আসে এই মনুষ্য জন্মটা পুরো গঠিত। তো যার জন্য আমরা এই জীবনে সুখ দুঃখ ভোগ করে থাকি। তো আমরা যখন আমাদের পাপ কর্মে প্রভাব পড়ে, তখন আমরা না চাইতেও দুঃখে বিপদে অনেক কঠিনতা জীবনে আসেই। আবার যখন পুণ্যকর্মের প্রভাব পড়ে, তখন আমরা না চাইতেও কিছু না কিছু না চাইতেও ভালো হয়ে যায়। হয় না জীবনে ঘটনা, যে আমরা চাইছি না তাও আমাদের সাথে এরকম ঘটে গেল, কি করে হয়ে গেল, আমরা কতটা খুশি হয়ে যাই। তো এরকম হয়, এই জন্যই আমরা সুখ দুঃখ ভোগ করে থাকি। এবং যেহেতু আমাদের খারাপ কর্মটাই বেশি, পুণ্যি কিংবা ভালো কর্ম খুবই কম, আর যখন ভালো কর্ম বা পুণ্যি থাকে, তখন তার জীবনে খুব সমস্যা কম হয়। বা এবার মনুষ্য জন্ম তো দুঃখ তো আছেই, কারণ পৃথিবীতেই দুঃখালয় মাসাস্যাতাম, পৃথিবীতে দুঃখই। ভগবান গীতায় বলে দিয়েছে, এই দুঃখের আলয়, এই দুঃখের ঘরই হচ্ছে পৃথিবী, এই মনুষ্য জন্ম। তো দুঃখ আমাদের ভোগ করতেই হবে। তার কারণ একটাই, কারণ আমাদের পেছনে সেই পাপ কর্ম প্রভাব পড়বে। এই বিপদের থেকে একটা আশ্রয়, কেবল নাম। এই কলিযুগে কেবল নাম, ভগবানের নাম, ভজন, আদার কোনো উপায়ই নেই। আর আমাদের চুপচাপ ভোগ করতে হবে। কেন এই কথাটা বললাম, কেন তার উদাহরণ পূজ্য শ্রী সদ্গুরুদেব বলে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আরও অনেক বড় বড় মহান মহাপুরুষ, কিংবা আমার পূজ্য শ্রী সদ্গুরুদেব, তার জীবন কাহিনী দেখুন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গলায় ক্যান্সার, অত বড় মহাপুরুষ, তাও ওনার কর্ম থেকে মুক্তি পায়নি। কিন্তু আবার স্বয়ং ভগবান নিজের কর্ম থেকে নিষ্ঠা পায়নি। দাপুর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ জানেনি তো কীভাবে কি অন্তিম লীলা শেষ হয়েছে পায়ে তীর লেগে। তো পেছনে এটা ক্রেতা যুগে রাম অবতারের কর্মফলের, ভগবানের তো কর্মফল না, ভগবানের লীলা, ভগবানের ব্যাপারটা আলাদা বিষয়। পুরো ভগবানের বিষয়টা আলাদা, ভগবান শুধু লীলা করে। উনি তো সচ্চিদানন্দ, উনি তো পুরো স্বাধীন, শুধু লীলা করে আমাদের বোঝানোর জন্য। এত কষ্ট করে বারবার অবতার হয়, এত গ্রন্থ, এত শাস্ত্র শুধু আমাদের জন্য, যে আমরা জীবনে কীভাবে কী চলবো, কীভাবে কি আমরা সমস্যার সমাধান করতে পারবো, কি করা উচিত আমাদের জীবনে। ভগবান এইসব লীলা করে, এইসব আমাদের বোঝানোর জন্যেই। আর আমাদের বড় বড় ভক্তদের তার আনন্দ প্রেমটাকে বাড়ানোর জন্য। আর একটা কথা, দুঃখ কষ্ট ভোগ করে শুধু কর্মের জন্য না, কিন্তু দুঃখ কষ্ট ভোগ করে আমাদের নিজের কামনা বাঁচানোর জন্য। যেরকম ভগবান গীতায় বলছে, ধ্যায়তে বিষয়াং পুংস সঙ্গস্তে উপাজায়তে সঙ্গত এসু কামা। আমরা বারবার যেই বিষয়ের ধ্যান করব বা যেই বিষয়টাকে নিয়ে আমরা চিন্তা করব, সেই বিষয়ের প্রতি আস্তে আস্তে আমাদের কামনা জাগ্রত হবে। আর সেই কামনা যখনই পূর্ণ না হবে, তো তার উপর একটা ক্রোধ জন্মাবে। সে ক্রোধের পরে আস্তে আস্তে দুঃখ, আরও অনেক বুদ্ধিনাশ, অনেক কিছু ঘটবে। তো সেই কারণে আমরা দুঃখ কষ্ট ভোগ করি। এবার আমাদের কোনো যদি কামনাই না থাকে, তো আমাদের সেই জিনিসটা পূর্ণ হলো কি হলো না, সেই বিষয়ে আমাদের নিয়ে অত মাথা ব্যথা নেই বা কোনো সমস্যাই নেই। আর তো শুধু দুঃখ কষ্ট নিয়ে পড়ে থাকলে বা সুখের আশা করলে আমাদের পড়ে থাকলে হবে না, আমাদের ভগবানের নাম জপ করতে হবে। তো ভালো করে যার জীবনে যত নাম জপ, যত ভজন সাধন হবে, তার জীবন তত উন্নতময় হবে। শুধু আমরা পূর্বজন্ম কর্মফল হিসাবে এরকম পড়ে থাকবো না। এটা আমাদের মনুষ্য জন্ম পেয়েছে, আমরা যা খুশি তাই করতে পারি। তো এই জন্মটা আমরা এভাবে ব্যর্থ কেন করব? আমরা যা খুশি তাই করতে পারি। আমরা ভজনের সাহায্যে যা আমাদের ভাগ্যে নেই, সেটাও আমরা প্রাপ্ত করতে পারি। যেরকম ঋষি মার্কেন্ডেয়জি 5 বছর আয়ু ছিল, তো ভগবানের আশ্রয় নিলে তিনি এখনও চিরঞ্জীবী পুরো।
পুরো চিরঞ্জীবী হয়ে গেছে। উদাহরণ পড়ে আছে আমাদের শাস্ত্রে, আমাদের গ্রন্থে, আমাদের সনাতন হিন্দু শাস্ত্র যতগুলো শাস্ত্র আছে সব শাস্ত্রের এরকম অনেক অনেক উদাহরণ আছে। আর জীবনে অনুকূল আর প্রতিকূলতা আসবে যাবে, তো সেইটাকে সমানভাবে নেওয়ার জন্য আমাদের ভজন করতে হবে, নাম জপ করতে হবে। কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা, রাম রাম, শিব শিব, যে যেই নামে প্রীতি তার সেই নাম জপ করবে। অনেকে আছে না জিজ্ঞাসা করে যে ও এত ভজন সাধন করছে, ওর জীবনে কত কষ্টময়, আর এ কোনো ভজন যাচ্ছে না, মন মানে আচরণ করছে, পাপাচরণ করছে, এর জীবন কত সুখে যাচ্ছে, যা চাচ্ছে তাই পাচ্ছে, অনেক ধন সম্পত্তি, বৈভব ঐশ্বর্য, মান উপকূল করছে। তো এটা তার পূর্বজন্মের ফল। এই জন্মে যেটা সেটা জমা হচ্ছে। যখন এরকম পাপ করতে করতে তার পুণ্য শেষ হয়ে যাবে এবং পেছনের পাপ আর বর্তমানে পাপ যখন যুক্ত হবে তখন সে কিন্তু মাটির সাথে মিশে যাবে, মিটামিট হয়ে যাবে। কারণ আমাদের মন এখনও মলিন, অনেক ময়লা নোংরা জমা আছে আমাদের মনে। তো ভজন সাধন করতে করতে আস্তে আস্তে যখন হৃদয় নির্মল সচ্ছল পরিষ্কার হবে তখন আস্তে আস্তে ভক্তি উদয় হবে, প্রেম উদয় হবে। যখনই ভক্তি প্রেম উদয় হয়ে যাবে তখন আপনি নিজেই অনুভূতি করতে থাকবেন, তখন সব ক্ষমতা আস্তে আস্তে ভগবান দিয়ে দেবে। সব মান অপমান কষ্ট বিপত্তি, কখন যে মানে দুঃখ আসলো বিপদ আসলো তখন বুঝতেই দেবে না ভগবান আপনাকে বুঝতেই দেবে না। কখন আপনার জীবনে দুঃখ আসলো কষ্ট কখন চলে গেল আপনাকে বুঝতেই দেবে না। তো ভগবানের আশ্রয় ছাড়বেন না, ভগবানের আশ্রয় সবসময় নিয়ে রাখবেন। আমাদের নেওয়া উচিত। তো এই নিয়ে আজকের আমাদের এই ভিডিও। কতটা কি বোঝাতে পারলাম বা কতটা কি আপনাদের কাছে প্রকাশ করতে পারলাম সেটা আমি জানি না। আসলে আমি কোনো এমন মহৎ জ্ঞানী ব্যক্তি কিংবা কোনো মহাপুরুষ তো না যে আমাদের বাক্য একদম শ্রবণ পুরো গীতে হবে মনের মধ্যে কিংবা প্রভাব ফেলবে ভীষণ বড়োভাবে, সেটাও না। তো এই ভিডিওটা এইটুকুই। আর একটা জিনিস, আমি যেখানে ভিডিও করছি সেই জায়গাটা জানেন কোথায়? এই পাশে দেখতে পাচ্ছেন এটা সুরধনী নদী। এই নদী সম্পর্কে আমি আপনাদের পরের ভিডিওই বলবো, এই নদীটা আসলে কি মাহাত্ম্য আর এটা কোথায়, ঠিক আছে? তো পরের ভিডিওই বলবো। তো এই ভিডিওটা এখানেই। শ্রী রাধা বল্লভ, রাধে রাধে।